2024 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা বৈষম্যহীন ফলাফলের দাবিতে আন্দোলন করার পরিকল্পনা গ্রহণ করছে। এক্ষেত্রে এই বিষয় নিয়ে কিছু কথা এবং এই আন্দোলনে আসলে কী উদ্দেশ্যে আর এটা আসলে করা ঠিক হবে কিনা সেই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি। যেহেতু তোমাদেরকে নিয়ে সেই এসএসসি পর্যায় থেকে আমরা কাজ করছি, সেই চিন্তাভাবনা থেকে কিছু কথা তোমাদের জানা দরকার। প্রথমত, এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা নির্ধারণ করেনি কোন নিয়মে তারা পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। তো এক্ষেত্রে অনেক শিক্ষার্থী বলতে পারে তাহলে আন্দোলন কেন? হ্যাঁ, এক্ষেত্রে আন্দোলন করা বা বৈষম্যহীন যে ফলাফলের যেটা বিষয়টা নিয়ে কিন্তু এর আগেও কথা হচ্ছিল এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এখনই জানানোর দাবি, কারণ যদি একবার সিদ্ধান্ত হয়ে যায় তখন আর মনে হয় না কোনো লাভ হবে। তাই সিদ্ধান্ত গ্রহণ করার আগেই উচিত তাদেরকে এই বিষয় নিয়ে জানানো। কিন্তু এখানে যারা আন্দোলন বা দাবিতে যে একটা মানববন্ধনের ডাক দিচ্ছ, এই জিনিসটা বিতর্কিত হতে পারে। দেখো, তোমরা প্রথমত অনেক বড় হয়েছো, তোমাদের একটা সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তোমাদের ব্যাচের একটা সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। যখন অটোপাসের আন্দোলন হয়েছিল বা সাবজেক্ট ম্যাপিংয়ের আন্দোলন হয়েছিল এবং পরীক্ষা বাতিল করার বিষয়টি সামনে এসেছিল তখনও কিন্তু এই বিষয়টা যখন স্বাভাবিকভাবে সকল শিক্ষার্থী অভিভাবকরা মেনে নিল, এই শিক্ষার্থী অভিভাবকদের বাদেও কিন্তু প্রায় 15.5 কোটি মানুষ আছে। ধরো না, তোমরা 50 লাখ পরীক্ষার্থী আর অভিভাবক মিলে, আর বাকি কিন্তু প্রায় 15.5 কোটি মানুষ তোমাদের বিপক্ষে চলে গেছিলো, হাস্যকর হয়ে গেছিলো। কিন্তু তারা তোমাদের অনেকের কষ্টই বুঝতে পারেনি, তখন ব্যাপারটা আলাদা ছিল। এমনকি তোমাদের ব্যাচমেটদের মধ্যেও এখানে ডিভাইডেড একটা ব্যাপার ছিল, অনেকে জিনিসটা মেনে নিচ্ছিল না, তারা বলতেছিল যে আমরা পরীক্ষা দিব। তো এখন এই জায়গায় যদি বৈষম্যহীন ফলাফলের পরে আবার যদি মানববন্ধন করবে, এই বিষয়টা হাস্যকর রূপ নিতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীরা বোর্ডের কাছে স্মারকলিপি জমা দিয়েছে, কিন্তু তোমরা দরকার হলে সেই রকমের কর্মসূচি করতে পারো বা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করতে পারো, যে তাদেরকে জানাতে পারো তোমরা কীভাবে রেজাল্ট চাও, বৈষম্যহীন রেজাল্ট বলতে তোমরা কী বোঝাতে চাচ্ছ। এটা হইলে সবচেয়ে বেস্ট হবে আমার মনে হয়। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা কিনা দেখা যায় যে পরবর্তীতে দেখা যায় এটা বাজেভাবে উপস্থাপন করা যেতে পারে, যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে। তা আমার মনে হয় এই বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যদি সামনে আরও এই ব্যাপার নিয়ে কোনো আপডেট আসে আমরা তোমাদেরকে জানাবো। বাট আমার কাছে মনে হয় তোমরা মানববন্ধন বা এই বিষয়গুলো হয়তো বা কোনোটা খারাপ দিকেও যেতে পারে, এটা আমার নির্দিষ্ট মতামত। তবে বৈষম্যহীন ফলাফলটা অনেক ইম্পর্টেন্ট, এটা স্বাভাবিক। বৈষম্যহীন ফলাফল প্রকাশ করা, বৈষম্যহীন বলতে এখানে বোঝানো হচ্ছে সবাইকে মূল্যায়ন করা, এটা ইম্পর্টেন্ট, সেটা করা উচিত। এক্ষেত্রে দেখা যায় কাউকে অতিরিক্ত সুবিধা না। এখানে বৈষম্যহীন মানে বোঝো সবাই যদি 10 পায় তাহলে 10, সবাই যদি 50 পায় তাহলে 50, এভাবে হইতে পারে। কিন্তু এখন তুমি যদি বলো যে সবাই 100তে 100 দিতে হবে, তাহলে এটা কিন্তু বৈষম্যহীন রইল না। তাহলে এটা হইলো কি, তোমাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া, যেটা কিন্তু উচিত হবে না। তোমার এখানে এমনটা বলতে পারো যে যেমনটা পাবে তাকে একটা সম নিয়মের মাধ্যমে মূল্যায়ন করা হোক, সমমূল্যায়ন হোক। কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়ার বিষয়টা যদি সামনে আনো, সেটা আমার কাছে মনে হতে পারে হাস্যকর হতে পারে ব্যাপারটি। তারপর দেখা যাক সামনে কি বলে বা তোমাদের কি অ্যাক্টিভিটি। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে তোমাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।